হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন কসম খাইলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের নিজের বাইকনা বোনের ছেলে, তাকে কসম করে বললেন, খুব রাগ হইছে বাইকনার উপরে, রাগ হয়ে কসম করে বললেন, আব্দুল্লাহ তুমি আমার ঘরে আর কখনো আসবে না, কারণ আমি আল্লাহর নামে কসম করে মান্নত মানতেছি আমি কোনোদিন আর তোমার সাথে কথা বলবো না। কি বলতেছেন যে জীবনে আর কোনোদিন তোর কথা কমো না, রাগ হয়ে গেছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের দুইজন বন্ধু ঠিক করলেন, দুইজন বন্ধু বন্ধু লাগে খাতির থাকে না, হ্যাঁ, দুইজন বন্ধু ঠিক করলেন, বন্ধুদেরকে বললেন, আমি তো একটা বিপদে পড়ছি, তোরা আমার সহযোগিতা কর। কি সহযোগিতা করবো? কয় তোরা যেহেতু আমার বন্ধু, হযরত আয়েশার কাছে ইলম আছে, মহিলাদের ভেতরে সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় আলেমা হলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা। তোরা দুইজনে মিলা দরখাস্ত পাঠা যে আমরা উম্মুল মুমিনিনের কাছে হাদিস পড়তে চাই, হাদিস পড়ার দরখাস্ত দে, তাহলে উম্মুল মুমিনিন তোদেরকে পড়াবে। উম্মুল মুমিনিনের ঘরে হাদিসের ক্লাস হয়। হযরত আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে একটা পর্দা লাগানো ছিল, ভেতরে উনি বসা থাকতেন, আর সাহাবায়ে কেরাম ছাত্র হয়ে ওনার ঘরের সামনে বসে যেতেন। উনি আল্লাহর রাসূলের কাছ থেকে যা হাদিস পাইছেন, আমি যেমন আপনাদেরকে বলতেছি, আয়েশা সিদ্দিকা পর্দার বাইরে বসে বসে পড়তেন। পর্দার ওই পাশে পুরুষরা থাকতো, উনি পর্দার ভেতর থেকে তাকরীর করতেন, হাদিস বলতেন, মাসাইল বলতেন। কখনো কখনো হযরত ওমরের মতো বড় সাহাবী যায় বয়া পড়তেন মাসআলা জানার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে দুইজনে দরখাস্ত পাঠাইছে, আমরা আম্মা জান আপনার কাছে পড়তে চাই, আমাদের নাম এই 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 নামের আমরা দুইজন আপনার হাদিসের শাগরেদ হইতে চাই একদিন। হযরত আয়েশা তো দরখাস্ত কবুল করছে। কবুল করার পরে এবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, এই তোরা তো যাওয়ার অনুমতি পাওয়া গেছিস, এবার আমারে নেওয়ার একটা লাইন কর, সেটা হলো এবার দরখাস্ত আর একটা দে। আম্মা জান আমরা তো দুইজনই ছিলাম, আমাদের আরো কিছু বন্ধু বান্ধব আপনার ঘরে ঢুকতে চায়, ক্লাসে বসতে চায়, তারাও আপনার কাছ থেকে শিখতে চায়। নাম লিখিস না, কি কইছে? নাম লিখিস না, আবার নাম না লেখা দে যে আরো কিছু লোক ঘরে ঢুকতে চায়, আরো কিছু যেহেতু ঢুকতে চায়, আম্মা জান ছাত্র বেশি হইলে ভালো, অনুমতি দিয়ে হ্যাঁ যারা যারা আইতে চায় নিয়ে আয় পড়ো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমার তো ঢুকার দরজা এবার খুলে গেছে, কারণ যারা পড়তে চায় তা করে ঢুকতে কইছে, এর ভিতরে তো আমি আছি, ঢুকে পড়ছি। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঘরের ভিতরে ঢুকে পড়ছে। সবার সাথে পর্দা, কিন্তু ভাগনার সাথে তো আর খালার পর্দা নাই। এতদিন পর্যন্ত ঘরে যায় আম্মা জানের সাথে কথাটা পর্যন্ত বলতে পারে না উনি। আজকে ঘরে ঢুকছেন, ঘরে ঢোকার অনুমতি পাইছে যখন, ছাত্ররা পর্দার ওই পাশে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের পর্দার ভিতরে আইসা খালার পাও জড়ায় ধরছে। আম্মা জান মাপ চাই, আপনার ইলম থেকে আমাকে দূরে রাখবেন না, আর আমার সাথে বন্ধন ছিন্ন করবেন না। হাদিসে আছে বন্ধন ছিন্ন করলে কিন্তু আল্লাহ নারাজ হয়। এগুলো যখন বলা শুরু করেছে, হযরত আয়েশা সিদ্দিকার ক্ষুধা ভীতি উনাকে আক্রমণ করেছে। উনিও ভাগিনাকে জড়ায় ধরে কয়, যা বাবা তোরে মাফ করে দিলাম, কিন্তু আমি কসম খাইছিলাম তোর লগে আর কথা কমু না, এবার কসমের কাফারা দেওয়ান লাগবো। সেই যুগে কসমের কাফারা ছিল গোলাম আজাদ করা, কারণ দাস দাসী মানুষ বাজারে গরু ছাগলের মতো বিক্রি হইত, কসম ভাঙলে একটা গোলাম আজাদ করতে হইত। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা
ওই যে জীবনে একটা কসম ভাঙছেন আল্লাহর নামে কসম করে সেটা রাখতে পারেন নাই, ভাগ্নার সাথে আবার কথা বলছেন, কসমটা যে ভেঙে গেছে, এই অপরাধ থেকে আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য একটা গোলাম আজাদ করা আল্লাহর বিধান। কিন্তু বুখারীতে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই একটা কসম থেকে বাঁচার জন্য 40টা গোলাম তিনি আজাদ করেছেন। এটা হলো হযরত আয়েশা সিদ্দিকার তাকওয়াল্লাহ। একটা গোলাম আজাদ করে দিলেই তো অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু উনি আজাদ করলেন 40টা। এই কারণে আল্লাহ কয় ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আমারে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। যদি একটা কসম ভাঙ্গার কারণে 40টা গোলাম আজাদ করে আল্লাহর ভয়ে মাপ লয়, তাহলে আমাদের জীবনে কত গুনাহ আছে, আমাদের ক্ষমা কেমনে নেওয়া দরকার। এই ক্ষুধা ভীতি যার ভেতরে থাকবে, যারা ক্ষুধা ভীরু, আল্লাহকে যারা ভয় করে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, অথবা যারা গুনাহ হয়ে গেলে গুনাহ নিয়ে তারা কবরে যায় না, নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য যারা পেরেশান হয়ে যায়, তারা হলো মুত্তাকি। আর আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা এই সকল মুত্তাকি বান্দার জন্য বানাইছেন, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে মাগফিরাত গ্রহণ করে, অথবা যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, তাদের আল্লাহ জান্নাত দান করবেন। মনে রাখতে হবে একটা কথা, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর এটা একটা আকীদা, সেটা হলো একটি কবিরা গুনাহ দোজখে যাওয়ার জন্য যথেষ্ট। এই দোজখে যাইতে কয়টা কবিরা গুনাহ লাগে? এই কথা শুনতেছেন আমারটা? দোজখে যাইতে কতগুলো গুনাহ লাগে? 1 মণ, 1 ট্রাক, 5 টন। দোজখে যাইতে একটা কবিরা গুনাহ যথেষ্ট। দোজখে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ যথেষ্ট? একটা কবিরা গুনাহ যথেষ্ট। তাহলে মুমিনের জীবনে তো একটা কবিরা গুনাহ করারও পারমিশন, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কারণ একটা কবিরা গুনার কারণেও দোজখের আগুনে নিক্ষেপ হওয়া লাগতে পারে। এখন কথা হইলো আমার তো একটা না, অনেক গুনাহ হয়ে গেছে, এখন কি করব? আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা ক্ষমার দিকে দৌড়াও, যেখানে গেলে ক্ষমা পাওয়া যাবে সেখানে যাও, তাড়াতাড়ি আমার কাছ থেকে ক্ষমা লও, প্রতিযোগিতা করো, ক্ষমা নেওয়ার জন্য দৌড়াইতে থাকো। কে কার আগে যে তোমরা আমার কাছ থেকে মাপটা লয়ে লইতে পারো, কোন জায়গায় গেলে তাড়াতাড়ি তোমার গুনাহ মাফ হয়ে যেতে পারে, ওই জায়গায় যাও, আমার কাছ থেকে ক্ষমা লও। কারণ আমি এমন ক্ষমা করনেওয়ালা মালিক, তোমার জিন্দেগির পাহাড় সমান গুনাহ তুমি ক্ষমা চাইলে আমি আল্লাহ একটা গুনাহ নয়, তোমার জিন্দেগির গুনাহ মুহূর্তের ভেতরে ক্ষমা করে দিতে পারি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কে আল্লাহ কি একটা গুনাহ ক্ষমা করে নাকি মাপ চাইলে সব মাফ করে? সব মাফ করে, গফফার মালিক। এই কারণেই তো বুখারী শরীফে আছে 100 খুনের আসামিরে মাফ করে দিছে। 100 খুন করছে তারে মাফ করে দিছে। কখন মাফ চাইছে? যখন ইন্ডিয়া যায় ঘুমাইছে গুনাহ কইরা, তখন মাফ করছে না, মাফ পাওয়ার লেগিয়া মক্কায় গেছে। বুঝেন নাই কথাটা? মানে ফাজারাত থেকে বারারার দিকে রওনা করছে, যেখানে ওলি বুজুর্গ আছে ওই দিকে বাইরে হয়ে গেছে, মোদি যেখানে আছে সেই দিকে যায় না আকাম কইরা। বুঝেন নাই বিষয়টা? ক্ষমা নেওয়ার একটা সিস্টেম আছে, ক্ষমা নেওয়ার একটা পদ্ধতি আছে। অপরাধীকে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু অপরাধ থেকে ক্ষমা নেওয়ার জন্য বেরোয় যেতে হবে, ক্ষমা পাওয়ার চেষ্টা করতে হবে। কারণ ক্ষমাশীলকে আল্লাহ ক্ষমা করে, যে ক্ষমা করে কাউকে আল্লাহ তারে ক্ষমা করে। আল্লাহু আকবার। কেউ যদি কারোর উপরে রহম করে
আল্লাহ তার উপরে রহম করে। কেউ কারোর উপরে দয়া করলে আল্লাহ তার উপরে দয়া করে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মানুষের উপরে তুমি রহম করো, আল্লাহ তোমার উপরে রহম করবে। খুজিল আফওয়া, তোমরা ক্ষমাকে গ্রহণ করো, ক্ষমাকে ধরো, ক্ষমা করা শিখো। বুখারী শরীফের ভিতরে আছে হযরত উমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, আধা জাহানের খলিফা। হযরত উমরের একটা পার্লামেন্ট মেম্বারের দল ছিল যাদেরকে দিয়া তিনি আধা জাহান পরিচালনা করতেন। হযরত উমর মাসে মাসে বাংলাদেশে যেমন দেশ পরিচালনা করতে সংসদ বসে, মসজিদে নববীতে হযরত উমরের পার্লামেন্ট মেম্বার যারা তারাও সংসদ বসত, আধা জাহান কেমনে চালাইব মশওয়ারা বসত দেশ পরিচালনা করার জন্য। তে এই হযরত উমরের পার্লামেন্ট মেম্বার একজন ছিলেন হুর ইবনে কায়েস। বুখারীতে ঘটনা আছে, হুর ইবনে কায়েস নামে তাবেঈ নওজোয়ান বড় আলেমে দ্বীন, তিনি হযরত উমরের পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো হযরত উমর মদিনা থেকে চিঠি পাঠাইলেন পার্লামেন্ট মেম্বারদের কাছে, এই এত 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 তারিখে আমরা মদিনায় সংসদ বসবো, তোমরা সবাই আসবে সময় মতো। দেশের আইন শৃঙ্খলা বিচার, দেশের পণ্যের দাম কম বেশি, বাজারের হালত, মুআমালাত মুআশারাত সব কিছু নিয়ে পরামর্শ হইব, সলা পরামর্শ, সংসদ বসবে। হুর ইবনে কায়েস উনি যেহেতু এলাকার সংসদীয় প্রতিনিধি, সুন্দর করে ঘোড়া সাজায়া দ্রুতগামী ঘোড়া নিয়ে উনি রওনা করলেন মদিনার দিকে। আর যখন লাগামটা ধরে টান দিবে, ঘোড়া ছাইরা দিবে, এই সময় হযরত হুর ইবনে কায়েসের এক বুড়া চাচা এসে কয়, ভাতিজা তোমরা সংসদ কেমনে বসো এটা আমার দেখতে মনে চায়, আমার কি তোমার ঘোড়ার পিঠে করে একটু মদিনায় উমরের সংসদ দেখতে নিয়ে যাইবা? আধা জাহান চালায় না জানি কত বড় বড় চেয়ারে বসে থাকে, আসলে তো চাটাইয়ের উপরে বসে আধা জাহান পরিচালনা করতেছে হযরত ওমর। সংসদ বসছে মানে এরকম পার্টির ভিতরে সব বসে যায়। আর চাচা তো সংসদ অধিবেশন দেখার জন্য হুর ইবনে কায়েসের সাথে মসজিদের নববীতে চলে আসছে। বুড়া মানুষ মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার রাগ বেড়ে যায়। সংসদ যখন চলতেছে, পার্লামেন্ট মেম্বাররা ডিসকাস করতেছে, কথা বলতেছে, কিন্তু চাচা গ্যালারিতে বয়ে বয়ে দর্শক হেসে চেপতেছে, হে কইতেছে, হ্যাঁ এটা এরকম হবে কেন, এটা এমন হবে কেন। আমাদের বাংলাদেশেও যখন সংসদ অধিবেশন চলে, দর্শক গ্যালারি একটা আছে, ওখানে বসে সাধারণ পাবলিকরা এমপির কাছ থেকে পাস নিয়ে যায় সংসদ সদস্যদের সংসদীয় আলাপ সালাপ শোনে। এই চাচা গ্যালারিতে বয়ে রয়েছে, কিন্তু গ্যালারিতে বইসা ওনার রাগ উঠে গেছে। এমন রাগ হইছে, রাগ হইয়া হযরত উমরের সামনে যায় হযরত উমর রে অন্যায় ভাবে গালিগালাজ শুরু করছে। হ্যাঁ এমনি দেশ চালায়, এমনি এটা করে, এমনি এটা করে, একটা চেঁচাচেঁচি শুরু করে দিচ্ছে। জরুরি কামের ভেতরে যদি হাত ঢুকায় কেউ, তাহলে তখন মেজাজ খারাপ হয়। হযরত উমর নিজের চাবুকটাকে হাতে নিয়ে একটা ঝাঁকি মারছে। হযরত উমর রাগ হয়ে গেলে ওনার কপাল লাল হয়ে যেত, রাগ হয়ে গেছে। এখন হযরত উমর চাচারে চাবুক দেখাইছে, তার মানে দিব একটা বাড়ি। হুর ইবনে কায়েস চিন্তা করলেন, এই চাবুক দিয়ে যদি খলিফা উমর আমার বুড়া চাচারে একটা বাড়ি দেয়, তো এক বাড়িতে চাচা কাম বিনাশ হয়ে যাব।
হযরত উমর রে কেমনে থামান যায়। হুর ইবনে কায়েস কোরআনের আয়াত পড়লেন, হযরত উমরের সামনে দাঁড়ায়া খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআনে কারীমের সুন্দর সুন্দর কথাগুলো, ইহসানের কথা, ক্ষমার কথা, এই আয়াত পড়া শুরু করলেন। হযরত উমর কোরআন শোনার সাথে সাথে খুযিল আফওয়া, আল্লাহ পাকের নির্দেশ, ক্ষমা করো, ক্ষমা ধরো, শোনার সাথে সাথে হযরত উমর ঠান্ডা হয়ে গেলেন। হযরত উমর চাচাকে বললেন, যাও, চেত্তা গেছিলাম কিন্তু কোরআন শুইনা তোমারে মাফ করে দিলাম, এই জন্য মাফ করলাম, মহান আল্লাহ যেন আমি উমরে মাফ করে দেয়। কেউ যদি কাউকে ক্ষমা করে আল্লাহ বান্দারে ক্ষমা করে দেয়, আল্লাহ পাকের শান। এ কারণে কেউ কষ্ট দিতে পারে, 3 দিনের বেশি রাগ করে থাকুন নাই, কথা বলে ফেলান চাই। নবীজি 3 দিনের উপরে একজন আরেকজনের সাথে কথোপকথন বন্ধ রাখতে নিষেধ করছেন।